মাধ্যমিক বাংলা 2025 পরীক্ষায় কি প্রশ্ন এসছে, কি লিখবে, কি উত্তর একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময় নির্দেশ করেছিলেন? রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? অপরাহ্ন, প্রভাতে, প্রদোষকাল, রাত্রে। উত্তর হবে প্রভাতে। 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল ক ডজন পেন? 1 ডজন, 3 ডজন না 2 ডজন? উত্তর হবে 2 ডজন পেন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, এই ফিনিশিয়ান এরা লেখনী ছিল কি, মানে এরা কি দিয়ে লিখত? নলখাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্জ শলাকা, হার। উত্তর হবে হার। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936। এই প্রশ্নগুলো সবগুলোই সাজেশন ছিল এবং পরীক্ষা ভালো হওয়া স্বাভাবিক। 5 নম্বর প্রশ্ন, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলে কি? বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? যোগ্যতা না আসক্তি নিয়ে? উত্তর হবে আসক্তি। পরেরটা, আবার তোরা মানুষ হ। বাক্যটি নির্দেশমূলক, অনেকে করবে আবেগসূচক, অনেকে করবে অনুজ্ঞাবাচক হবে, কিন্তু এটা প্রার্থনাসূচক বাক্য। আবার তোরা মানুষ হ। 7 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়। ভাববাচ্যে কর্তার ভাব, কর্মের ভাব, কর্মকর্তীর ভাব, ক্রিয়ার ভাব। উত্তর হবে ক্রিয়ার ভাব। 8 নম্বর প্রশ্ন, আমি তোমাকে বইটা দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? না, আমি তোমাকে বইটা দিলাম, এটা কর্মবাচ্য। অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক এটা কোনো কোনো বই 3 প্রকার থাকবে, কোনো বই 2 প্রকার থাকবে। তবে আমার মনে হয় 2 প্রকার হওয়া উচিত। তবে পর্ষদ উত্তর কপি বার করলে দেখা যাবে 2 প্রকার না 3 প্রকার। কোনো কোনো বই 3 প্রকার থাকবে, কোনো কোনো বইয়ে 2 প্রকার। নিমিত্ত কারককে ধরে 3 প্রকার করা হয়। 10টা বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এটা সবাই কে ধান খেয়েছে না বুলবুলি, কর্তৃকারক। 11 প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? আমরা জানি পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ অক্ষুণ্ণ থাকে দ্বন্দ্ব সমাসে। এই দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। 12 দাগের প্রশ্ন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান সাধারণ ধর্ম উজ্জ থাকে তাকে কি বলে? না তাকে রূপক কর্মধারা না উপমান কর্মধারা? উত্তর হবে উপমিতি কর্মধারা সমাস। 13টা, তবু লিখেছি, লুকিয়ে লিখছি, এভাবে বলার কারণ কি? না যেন নেশায় পেয়েছে। এভাবে লেখার কারণ হচ্ছে যেন নেশায় পেয়েছে। কে লিখছিল? তপন লুকিয়ে লুকিয়ে লিখছিল। তার ভূতে পায়নি, স্বপ্নে পায়নি, আনন্দ অনুভূত হয়নি, যেন নেশায় পেয়েছে। তপনের গল্প লেখার নেশা পেয়েছিল। নদের চাঁদের বয়স 30 বছর, একদম বারবার পরীক্ষাতে রেখেছিলাম 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? গিরিশ মহাপাত্রের জামার রং রামধনু। যদি তার জামা ছিল না, চুড়িদার রঙের পাঞ্জাবি, আর পাঞ্জাবি আর জামা একই, তাই রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। 17 প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? না 4 দণ্ড। 4 দণ্ড, 2 দণ্ড হবে না, 4 দণ্ডে তাকে চিকিৎসা করা হয়েছিল। এবারে এসে কি প্রশ্ন দেখো, গদ্যের প্রশ্ন 4টে লিখতে হয়, 5টা গদ্য দেয়, 5টা দেয়। তার জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? না এখানে সব্যসাচী মল্লিকের জামিনের কথা বলেছে অপূর্ব। অপূর্ব বলেছিল তার জামিন হতে পারি, সব্যসাচী মল্লিকের জামিন হতে পারি। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথা, কোন কথা? না মেশো বলেছিল তপনের গল্প ভালো হয়েছে,
একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়া হয়। মেশো যে তপনের সুনাম করেছে, মেশো যে তপনের কথা বলেছে, সেটাই হচ্ছে লিখতে হবে। কোন কথা? বিকেলে চাপের টেবিলে কথা উঠেছে, তপনের গল্প ভালো হয়েছে, মেশো ছাপিয়ে দেবে, এ কথা বলেছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? আমরা জানি নদীর বিদ্রোহ গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, আর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় লিখতে হবে। চারেরটা পরম সুখ কাকে বলে জানেন? সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে, সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলে। অমৃতের মা ওকে বেকায়দা ফেলার জন্য কি বলেছিল? না বলেছিল ঈশাবের বাবা ওকে মেরেছে, তুইও যদি তোর বাবার কাছে মার খেতে চাস তাহলে তোর জামা কিনে দেওয়া হবে। কবিতার প্রশ্নগুলো দেখো। অশুভজনিত ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? দিনের অন্তিমকাল। প্রশ্ন ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেছিল? এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ, ছলন করে দলতা। তিনেরটা বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? না বালা রূপের কলা দেখে বিস্মিত হয়েছিল। কার রূপের কলা? না পদ্মাবতীর রূপের কলা। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? না গান বাঁধবে সহস্র উপায়ে। যথা বৃহন্নলরূপী কিরীটি। বৃহন্নলরূপী কিরীটি কে? না বৃহন্নলরূপী কিরীটি হচ্ছে অর্জুন। এবার দেখো, অনেকে মুশকিলে পড়েছেন যে দেশি ভাষা সরকারি কাজে লাগানোর জন্য, তাতে অনেকে মুশকিলে পড়েছে। ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন? না বিভিন্ন কলমের নাম শুনে এবং তার দাম শুনে বক্তা ভেবাচাকা খেয়ে গেল। এগুলো আরিয়া কালীকলম থেকে এসেছিল। প্রবন্ধ থেকে যেন দুটো আসবে, আর এখান থেকে দুটো আসবে বাংলা ভাষা বিজ্ঞান থেকে। পরিভাষার উদ্দেশ্য কি? প্রত্যেকটা বারবার আমি বলেছি পড়ানোর সময়, লেখানোর সময়, যে ভাষা সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা হচ্ছে পরিভাষার উদ্দেশ্য। পরবর্তী ক্যালিগ্রাফিস্ট কাকে বলে? লিপি কুশলীদের ক্যালিগ্রাফিস্ট বলে। তারা একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। কদাকা শব্দের ব্যাসবাক্য সমাসের নাম লেখো। প্রত্যেককে ব্যাসবাক্য সমাসের নাম লেখো। যুক্তির পথে হাঁটো। ভাববাচ্যের যুক্তির পথে হাঁটা হোক। উজ্জ্বকর্তা কাকে বলে? আমি ছিলাম কালী কলমের ভক্ত। বাক্যটি প্রশ্নসূচক বাক্য হলে কি? আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তরের ক্রিয়ারূপ পরিবর্তন হয়। অনুসর্গ যোগে করণকারকের একটি উদাহরণ দাও। অপাদানকারী শূন্য ব্যক্তির একটি উদাহরণ দাও। ব্যাসবাক্য কাকে বলে? এগুলো সবাই ইনভলভড ছিল। তিনে দেখো, তখন আহ্লাদে কাঁদা কাঁদা হয়ে গেল। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদা কাঁদা হলো কেন? এতে দুজনার ভয় কেটে গেল। দুজন কে কে? কিভাবে তাদের ভয় কেটে গেল? পৃথিবী হয়তো মরে গেছে। কোন কবিতার অংশ? উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। এ অদ্ভুত বারতা কোথায় পাইলে তুমি? অভিষেক থেকে যে জননীকে বলছে, এই অদ্ভুত খবর কোথায় পাইলে? যে ইন্দ্রজিৎ তার ধাত্রীমাকে এই কথা বলেছিল। তারা পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। এটা অদল বদল, এটা নদীর বিদ্রোহ। তোমাদের অদল বদল আর নদীর বিদ্রোহ ভালো করে করতে বলা ছিল। প্রশ্ন কমন এসছে। দেখো এগুলো সব প্রশ্ন কমন। চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকা থেকে প্রশ্নটা আসবে বলেছিলাম। নমিপুত্র পিতার চরণে পিতা পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন। হয় ইন্দ্রজিৎ চরিত্র, নাহলে পিতা পুত্রের কথোপকথন, একটা আসবে বলা ছিল, এসে গেছে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব? এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে এসছে। আর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এটা আমি সাজেশনে স্টার দিয়ে বারবার বলেছিলাম, হয় এটা, না হলে আমরা কালি তৈরি করতাম নিজেরাই। দুটোর একটা পড়বে, সেটা পড়েছে। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? যে তোমরা জানো সিরাজউদ্দৌলা নাটক থেকে এটা খুব ইম্পর্টেন্ট ছিল, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কোনি থেকে কীর্তি সিংহের চরিত্র অত বারুণী। এই বারুণীটা খুব খুব ইম্পর্টেন্ট ছিল। গাছে অনেক দূর উঠে গেছি, মই করে নিলে নামতে পারবো না। এটা তোমরা সবাই জানো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, এই সংলাপটা এবং জলের অপচয় রোধ
এই প্রতিবেদন সাজেশন বারবার বলা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবারে পড়বে, নাহলে প্লাস্টিক বর্জন, দুটোই কমন ছিল তোমাদের। এখানে অসুবিধা হওয়ার কথা নয়, আশা করবো সবাই পরীক্ষা ভালো দিয়েছো। রচনা দেখো, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ছিল, বন সংরক্ষণের একটি গাছ একটি প্রাণ ছিল, দৈনন্দিন বিজ্ঞান ছিল, আর পড়েছে সময়ের মূল্য। অতএব পরীক্ষা ভালো হয়েছে আশা করব। কাদের কেমন পরীক্ষা হয়েছে কমেন্ট করে জানাবে। এখনও যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে।